ইতিমধ্যেই বাইক ও চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে। আপনার যদি বাইক বা চার চাকার গাড়ি থাকে, আপনারা যদি এই নতুন নিয়ম না মানেন, তাহলে আর আপনারা নিজেদের বাইক এমনকি চার চাকার গাড়ি চালাতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নতুন নিয়ম কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে কি রয়েছে শুনুন। যে প্রথমেই বলেছে, সম্প্রতি কেন্দ্র সরকারকে নো ইন্স্যুরেন্স নো ফুয়েল, অর্থাৎ ইন্স্যুরেন্স না থাকলে জ্বালানিও নয়, এই নীতি পরীক্ষামূলকভাবে চালু করতে বলেছে। কারণ যে দেশের রাস্তায় এখনো বিপুল সংখ্যক গাড়ি বৈধ কার্ড মানে বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়াই চলছে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকতেই তারা গাড়ি চালাচ্ছে। এর ফলে দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার অনেক সময় ন্যায্য ক্ষতিপূরণ পান না। তাই এই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হলো, কেন সবচেয়ে বড় পরিবর্তন হবে পেট্রোল পাম্পে? পেট্রোল পাম্পে কেন এত বড় পরিবর্তন হবে শুনুন। কি বলেছে, যে গাড়িতে জ্বালানি ভরার সময় বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স যাচাই করা হবে। যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে পেট্রোল দেওয়া বন্ধ করা হবে। অর্থাৎ শুধু গাড়ি কিনলেই হবে না, ইন্স্যুরেন্স সব সময় বৈধ রাখতে হবে। এর পাশাপাশি টোল প্লাজার এমন প্রযুক্তি আনার কথাও বলা হয়েছে, যাতে গাড়ি না থামিয়েই ইন্স্যুরেন্স তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায়। এখন গাড়ি চালালেও ইন্স্যুরেন্স তথ্য যাচাই করতে পারবে, এমন একটি টোল প্লাজার প্রযুক্তির কথা চলছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ট্রাফিক পুলিশের জন্য এমন ডিজিটাল ব্যবস্থা তৈরি কথা বলা হচ্ছে, যার মাধ্যমে রাস্তাতেই মুহূর্তের মধ্যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স বৈধ আছে কিনা তা যাচাই করা যাবে। এই পুরো ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এই পুরো ব্যবস্থার মূল উদ্দেশ্য এই নয় যে জরিমানা করা যাবে। এর উদ্দেশ্য হলো যে প্রত্যেক গাড়ির বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনি ক্ষতিপূরণ পেতে পারেন। এবার নতুন গাড়ির মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগের নির্দেশনা ধারাবাহিকতায় নতুন গাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী থার্ড পার্টি ইন্স্যুরেন্সের বিষয়ে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ নতুন গাড়ি এখন থেকে যারা নতুন গাড়ি কেনার সময় নির্ধারিত সময়ের জন্য বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্স রাখতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আজ থেকেই কি সারা দেশ জুড়ে ইন্স্যুরেন্স ছাড়া পেট্রোল পাওয়া যাবে না? এর উত্তর হলো না। এই মুহূর্তে এটি সারা দেশে কার্যকর নতুন নিয়ম নয়, কারণ কেন্দ্রকে পরীক্ষামূলকভাবে এই নীতি বাস্তবায়নের পরিকল্পনা করতে বলেছে। ভবিষ্যতে সরকার কিভাবে এবং কোথায় এটি চালু করবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। তবে একটা বিষয় নিশ্চিত, যদি আপনার বাইক বা গাড়ির ইন্স্যুরেন্স মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার নবীনকরণ করে নিন। কারণ বৈধ থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকা আইনত বাধ্যতামূলক এবং ভবিষ্যতে এই নিয়ম আরো কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষে শুধু এইটুকুই বলবো যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স বৈধ আছে কিনা তা একবার দেখে নিন, কারণ নিরাপদে গাড়ি চালানোর পাশাপাশি আইনি সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আপনাদের যারা গাড়ি চালান তারা যেন ইন্স্যুরেন্স করা থাকে। ইন্স্যুরেন্স না থাকলে আপনারা কিন্তু রোডে গাড়ি চালাতে পারবেন না। এমনকি আপনারা যখন পেট্রোল পাম্প থেকে আপনারা তেল ভরতে যাবেন, সেই তেলও আপনাদের দেওয়া হবে না। তবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।